হাই ফ্রেন্ডস, আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ডেট 8ই জুলাই, সোমবার। আজকে সি সাইডে একটা ট্রেড ইনিশিয়েট করেছি। দেখা যাক টপ লস হিট হয় না টার্গেট হিট হয়। আসুন এই ট্রেড নেওয়ার পেছনের লজিক কী ছিল সেটাই বোঝার চেষ্টা করি। আর আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্ট হবে বলে আমি আশা করছি। তার কারণ আজকে 4টা লাইভ ট্রেড এবং এই 4টা ট্রেডেই সাকসেসফুল ট্রেড হয়েছে। এই জন্যই বলছি যে এই ভিডিওটা আজকে খুবই ইন্টারেস্ট হতে চলেছে। আর আপনাদের এই ভিডিওটার মধ্যে কিছু ইনফরমেটিভ জিনিস আপনারা শিখতে পারবেন, বুঝতে পারবেন লাইভ ট্রেডের মাধ্যমে। আর লাইভ ট্রেডে শেখাটা তার মজাই সম্পূর্ণ আলাদা। আর এই মার্কেটে চার্ট রিডিং ইম্পর্ট্যান্ট। আর আপনি একবার যদি চার্ট রিডিং করতে শিখে যান তাহলে তো আর মার্কেটে আপনাকে হারাতে কেউ পারবে না। আর এই চার্ট রিডিং আপনি ক্রিপ্টো, ফরেক্স যে কোনো মার্কেটে আপনি এই চার্ট রিডিংয়ে অ্যানালাইসিস করতে পারবেন। দেখুন এই ট্রেডটা নেওয়ার পেছনের কারণ ছিল, দেখুন এম প্যাটার্ন মার্কেট কিন্তু তৈরি করেছে, তারপরে এম প্যাটার্নের নেকলাইন ব্রেকআউট দেওয়ার পর এই সুইংটাকেও ব্রেকআউট দিয়েছে। এখানে কিন্তু মার্কেট ট্র্যাপ করেছে। আর এই ট্র্যাপ করার জন্যই আমি সি সাইডে এক ট্রেডটা ইনিশিয়েট করেছি। দেখুন কথা বলতে বলতেই মার্কেট কিন্তু উপরে চলে গেছে। আমার যে টার্গেট ছিল সেই টার্গেট অলমোস্ট অ্যাচিভ হয়ে গেছে। দেখুন প্রায় মার্কেট থেকে নিফটিতে 30 পয়েন্ট আর 3 পয়েন্টের এসএলের সাথে মার্কেটে এই স্ক্যালপিং শুরু করেছে। যেহেতু মার্কেট কিন্তু দেখুন নিচে ট্র্যাপ করে মার্কেট কিন্তু উপরে যাচ্ছে, এর মানে প্রত্যেকটা সাপোর্ট লেভেলেই কিন্তু মার্কেট টাইম স্পেন্ড করবে, সেলারকে আমন্ত্রণ জানাবে। কিন্তু সেলার এখানে চলে এলেই মার্কেট কিন্তু তাদের টপ লস হিট করতে করতে মার্কেট কিন্তু উপরে চলে যাবে। দেখুন এই নেকলাইনের উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। ওই লেভেলকে ব্রেকআউট না দেওয়া পর্যন্ত মার্কেট কিন্তু উপরে যাবে না। এখানে কিন্তু মার্কেট লিকুইডিটি নিয়েই উপরে যাবে, তার আগে কিন্তু মার্কেট উপরে যেতে পারবে না। আর উপর থেকে দেখুন ট্রেড লাইনটা আসছে, ওই ট্রেড লাইন উপরে ফেক ব্রেকআউট দেওয়ার পর মার্কেট কত নিচে নেমেছে দেখুন। তারপরে এই ট্রেড লাইনকে দেখুন ইনভাইট করছে সেলারকে। দেখুন মার্কেট এই ট্রেড লাইনে প্রায় চিটে চিটে কিন্তু ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে। দেখুন এখানে ব্রেকআউট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, কিন্তু ট্রেড লাইনের ব্রেকআউটটাই সাকসেসফুল হয়েছে, কিন্তু উপরের ব্রেকআউট যদি ওখানে ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে কোনো ব্যাপার নেই। আর এই ভিডিওটা সম্পূর্ণ অনেকটা বড় ছিল, লং ছিল। আর সেটাকে এডিটিংয়ের জন্য আমি 15 মিনিটের ভিতরে এই ভিডিওটাকে কমপ্লিট করার চেষ্টা করেছি। তার কারণ হলো অনেক বড় ভিডিও হলে আপনাদেরও অতক্ষণ ধরে সময় দিয়ে ধৈর্য ধরে আপনারাও এই ভিডিওটা দেখতে পারবেন না। এই জন্যই এই ভিডিওটাকে ছোট করে দেওয়া আছে। আর আপনারা যদি এই ভিডিওটার মাধ্যমে এই চার্ট রিডিংয়ের ব্যাপারে কোনো কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী এই এডুকেশনওয়ালা কন্টেন্ট আপনাদের কাছে আমিও দিতে পারি।
দেখুন মার্কেটে ব্রেকআউট দেওয়ার পরে টপ লসের কাছাকাছি কিন্তু একটা ক্যান্ডেল তৈরি করেছে, তারপর কিন্তু মার্কেট উপরে যাচ্ছে। এবার ক্যান্ডেলের বিহেভিয়ার দেখুন, মার্কেট যদি এই নিচের যে রেড ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে ওখানে যদি ক্লোজিং দিয়ে দেয় তাহলে কিন্তু মার্কেট আর উপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। দেখুন কিন্তু ওখানে ক্লোজিং না দিয়ে একটু উপরে ক্লোজিং দিয়ে মার্কেট কিন্তু উপরে যাচ্ছে। 1:8 এর ডাউন, 1:3 প্রফিট রাখা আছে, তার একটু কিছু বেশি। আর এই ট্রেড লাইনে সাপোর্ট নিয়ে দেখুন মার্কেট উপরে যাচ্ছে হায়ার হাই তৈরি করে। দেখুন এখানে ট্রেড লাইন আবার ব্রেকআউট দিচ্ছে, আর এই ব্রেকআউটে দেখুন, এই ব্রেকআউট দেখলেই আমরা যারা রিটেল বায়ার আছি, আমাদের যেটুকু আমরা ইউটিউব থেকে শিখে আছি আমরা ওটাই করব। ব্রেকআউট সাকসেসফুল হয়েছে মানে এখানে আমি সেলিং সাইডে ট্রেড নেব, আর সেলিং সাইডে ট্রেড নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন মার্কেট কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে এখানে আপনি যদি সেলিং সাইডে এন্ট্রি করেন আর এই ট্রেড লাইনের উপরে কিন্তু মার্কেট যারা সেল করেছে তাদের টপ লস কিন্তু অ্যাভেলেবেল থাকবে। তারপরে সেই টপ লসগুলোকে মার্কেট কিন্তু হান্ট করতে উপর দিকে যাবে। দেখুন মার্কেট এতটাই স্মার্ট, কাউকে কিন্তু প্রফিট দিতে চায় না। তার কারণ দেখুন উপর তো মার্কেট এসএল হান্ট করতে যাচ্ছিল, হঠাৎই দেখুন একটা রেড ক্যান্ডেলে নিচের দিকে নামিয়ে দিল। অর্থাৎ যারা সি সাইডেও ট্রেড ইনিশিয়েট করার চেষ্টা করেছিল তাদেরও টপ লস হান্ট করলো, তারপরে কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে। আর উপরের যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে ওই রেজিস্ট্যান্স লেভেলে দেখুন অনেকবার কিন্তু মার্কেট এখানে টাইম স্পেন্ড করেছে, তারপরে এই রেজিস্ট্যান্স লেভেলটা তৈরি করেছে। এই রেজিস্ট্যান্স লেভেল আমার অ্যানালাইসিস অনুযায়ী এই রেজিস্ট্যান্স লেভেল ব্রেক মার্কেট কিন্তু করবে। আর মার্কেট যখন এখানে ব্রেক করবে রেজিস্ট্যান্স লেভেলকে, তখন কিন্তু ওই রেজিস্ট্যান্স লেভেলে যেয়ে কিছুক্ষণ কিন্তু মার্কেট সেলারকে ইনভাইট করবে। আর মার্কেট কিন্তু এই যে নিচে যে ট্রেড লাইনটা এখন এইমাত্র টানলাম, এই ট্রেড লাইনকে ব্রেকআউট দেওয়ার পরে আবার সেলারকে আমন্ত্রণ জানিয়ে তারপরে কিন্তু মার্কেট উপরে যেতে পারে। এখানে কিন্তু ট্র্যাপ করার সম্ভাবনা আছে, কিন্তু ট্র্যাপ করবে কি না সেটা আমিও জানি না, যেহেতু লাইভ মার্কেটে আপনাদের এই ভিডিওটা তৈরি হচ্ছে এই জন্যই। দেখুন ব্রেকআউট তো মার্কেট দিয়েছে, কিন্তু ওই ব্রেকআউট সাকসেসফুল হয়নি, মার্কেট কিন্তু উপরে চলে গেছে। দেখুন উপরে রেজিস্ট্যান্স লেভেলে যে এখানে কিন্তু মার্কেট টাইম স্পেন্ড করছে, রেড ক্যান্ডেল তৈরি করছে, এখানে কিন্তু মার্কেট কিছুক্ষণ ইনভাইট করবে রিটেল সেলারদের, তারপরে কিন্তু এখানে ব্রেকআউট দেবে। আর ব্রেকআউট দিলে মার্কেটে কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। দেখা যাক ব্রেকআউট দেয় কিনা। দেখুন অলমোস্ট দ্বিতীয় ট্রেডটাও আমাদের 1:3 সাকসেসফুল হয়ে গেছে। এবার দেখার পালা এই ব্রেকআউট দেয় কিনা। আর ইউটিউব থেকে আমরা শিখে এসেছি যে রেজিস্ট্যান্সে সেল করুন, রেজিস্ট্যান্সে সেল করো, রেজিস্ট্যান্সে সেল করো। দেখুন অনেক মানুষ এখানে এই রেজিস্ট্যান্সে সেল কিন্তু করেছে। এখানে কিন্তু এই দেখুন অ্যারো চিহ্নটায় কিন্তু মার্কেট কিন্তু ট্র্যাপ করেছে। এই সেল করার পরে এইটুকু প্রফিটটা নিয়ে যে কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যেতে পেরেছে, তারই কিন্তু মার্কেট তাকে কিন্তু প্রফিট দিয়েছে। তাছাড়া প্রফিট দেওয়ার সম্ভাবনা খুবই কম। তার কারণ উপরে যে মাল্টিপল টাইম টেস্টেড যে রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে সেই
লেভেলকে মার্কেট কিন্তু ইনভাইট করছে এই ট্রেড লাইনকে ব্রেকআউট দেওয়ার পরে। দেখুন মার্কেট কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি করে করে উপরের দিকেই যাচ্ছে। আর এখানে ফেক ব্রেকআউট, যদি এই ব্রেকআউটটা যদি ফেক হয় তাহলে কিন্তু রেজিস্ট্যান্স ব্রেক আউট দেবে, রেজিস্ট্যান্সে ব্রেকআউট দেবে, এ নো ডাউট। কিন্তু এই লেভেল যদি ব্রেকআউট না হতো, অরিজিনাল ব্রেকআউট হতো, তাহলে কিন্তু উপরে রেজিস্ট্যান্সে ব্রেকআউট দিত না। দেখুন অ্যাডভান্সে এখানে কিন্তু এন্ট্রি করা হয়েছে, এই ব্রেকআউট কিন্তু এখনও সাকসেসফুল হয়নি। দেখুন মার্কেট এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করছে, ব্রেকআউট সাকসেসফুল হয়নি। দেখুন এই ক্যান্ডেলটা যেটা তৈরি করেছে, এই ক্যান্ডেলটাও সাকসেসফুল ব্রেকআউট কিন্তু দিতে পারেনি। এবারে কখন দেবে, কি করবে, সেটা তো মার্কেটের উপরেই নির্ভর করে। এবার দেখুন এখানে যদি ব্রেকআউট দেয় মার্কেট কিন্তু উপরে দু একটা ক্যান্ডেলের ভিতরেই এই টার্গেটটা, যেটা টার্গেটটা নেওয়া আছে, এই টার্গেট কিন্তু আমাদের অ্যাচিভ করতে পারে। আর প্রত্যেকবারেই যে আমাদের প্ল্যান অনুযায়ী মার্কেট চলবে বা মার্কেট বিহেভিয়ার করবে এমনটা কিন্তু না। দেখুন নিচে যে ট্রেডটা, প্রথমে যে ট্রেডটা নিয়েছিলাম, দেখুন সেখানে মার্কেট কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে চলে গেছে। দ্বিতীয় ট্রেডটা যেটা ইনিশিয়েট করেছি, দেখুন সেটা হায়ার হাই হায়ার হাই হায়ার হাই ভাবে তৈরি করে কিন্তু মার্কেট উপরে গেছে। দেখুন কথা বলতে বলতে সাকসেসফুল ব্রেকআউট দিয়ে মার্কেট কিন্তু উপরে যাচ্ছে। আর প্রত্যেকটা আমরা সবাই জানি যে 10টা ব্রেকআউটের মধ্যে 8টা ব্রেকআউটেই কিন্তু ফেক হয়। আর এখানে এই ট্রেডটা, এখানে কিন্তু আমাদেরকে মার্কেট থেকে এক্সিট হয়ে বেরিয়ে যেতে হবে। তার কারণ মার্কেট কিন্তু দেখুন রেড ক্যান্ডেল তৈরি করে করে নিচে চলে এসছে। এবার কিন্তু এর যদি এই রেজিস্ট্যান্স লেভেলটাকে যদি ব্রেক করে ক্লোজিং দেয় তাহলে কিন্তু মার্কেট কিন্তু নিচে যাওয়ারই সম্ভাবনা খুবই বেশি। দেখা যাক, নিচে পি সাইডেও একটা ট্রেড ইনিশিয়েট করে দিয়েছি। দেখুন এন্ট্রি করার পরে মার্কেট কিন্তু একটা ক্যান্ডেলে প্রায় 1=2 মার্কেট কিন্তু প্রফিট দিয়ে দিয়েছে। এবার দেখার পালা এই টার্গেটটাকে অ্যাচিভ করতে পারেন কি না। আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন মার্কেট কিন্তু দ্বিতীয় ক্যান্ডেলটা আবার পজিটিভিটি শো করে উপরের দিকে যাচ্ছে। আবার দেখুন ওই ক্যান্ডেলটার বিহেভিয়ার দেখুন, মার্কেট কিন্তু ওই ক্যান্ডেলটার থেকে আবার সেলিং 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 সাইডে কিন্তু কোয়ান্টিটি অ্যাড করেছে অপারেটর। আর এখানে আমরা যদি চার্ট রিড করতে পারি কোন জায়গায় 90 ডিগ্রি ফল করবে, কোন জায়গায় 90 ডিগ্রি উপরে যাবে, এটা আমরা বুঝতে পারবো যদি খুব ভালোভাবে আমরা চার্ট রিডিং করি। আর অপশন ট্রেডিং আমরা জানি যে আমি বাই করলে আপনি কিন্তু সেল করে রেখেছেন তবেই আমি মার্কেটে বাই করতে পারছি। আর অপারেটর কিন্তু কোটি কোটি কোয়ান্টিটি ওরা অ্যাড করে, আর ওই কোটি কোটি কোয়ান্টিটি সেলিং সাইডে বা বাইং সাইডে অ্যাড করতে গেলে ওদের কোটি কোটি কিন্তু সেলার বা বায়ারও দরকার হয়। তার কারণ আপনি যদি কোনো দোকানে সিঙাড়া বা সিঙাড়া কিনতে যান, সেখানে আপনি যদি 1000টা সিঙাড়া চান তাহলে কিন্তু ওই দোকানদার আপনাকে 1000টা সিঙাড়া নাও দিতে পারেন, কারণ তার 1000টা দোকানে বিক্রিই নাই। সে কোথার থেকে কিন্তু আপনাকে সিঙাড়াটা ম্যানেজ করে দেবে। মার্কেটও কিন্তু এইভাবেই চলে। ওই 1000টা সিঙাড়া কিন্তু বিক্রি করার জন্য 1000টা কিন্তু আমাদের বায়ারও দরকার।
এইভাবেই কিন্তু মার্কেট চলে, মার্কেট কিন্তু লিকুইডিটিতে চলে। দেখুন টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, এবার সকল কোয়ান্টিটি স্কোয়ার অফ করতে হবে। আর আজকের এই চারটা ট্রেডেই সাকসেসফুল। অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা।